এ পর্যায়ে ক্র্যাশ প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমিরাবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হেদায়েত হোসেন খাজা। বাংলাদেশ আমিরাবাড়ি ইউনিয়নের সর্বসাধারণের পক্ষ থেকে তিনি ক্র্যাশ প্রদান করছেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, করতালির মাধ্যমে অভিনন্দন জানাই হেদায়েত হোসেন খাজা। মুক্তিযোদ্ধা সংসদ আমিরাবাড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, পাশাপাশি রঞ্জিত গা আছেন নাকি? রঞ্জিত গা, রঞ্জিত গা এ পর্যায়ে আমাদের আজকের এই প্রধান অতিথিকে বরণ করে নেবেন, ক্যাশ প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা শাখার সুযোগ্য আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি এবং যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মতিন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই, করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ আমিরাবাড়ি ইউনিয়ন শাখা কাশীগঞ্জ বাজার, ওরা কোথায়? আমাদের ক্যাশ প্রদান, ফুলের মাল্য প্রদান পর্ব বোধহয় শেষের পথে ইনশাল্লাহ আমরা বক্তৃতার পরে চলে যাব। আজকে একটু গরম, আপনাদের ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনতে হবে। আমার উপস্থাপনার প্রারম্ভে বক্তব্য রাখবেন আমিরাবাড়ি ইউনিয়নের ছাত্রদলের ছাত্র নেতা জনাব হুসাইন, মোহাম্মদ হুসাইনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। 1 মিনিট শেষ করতে হবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি, যুগ্ম আহ্বায়ক, আমার সামনে অতিথি, 3 কথায় কাজ শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বারং আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ত্রিশালের মাটি ও মানুষের নেতা জনাব ডক্টর মাহবুবুর রহমান লিটন স্যার। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি মাননীয় এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত আমিরাবাড়ি ইউনিয়ন দক্ষিণ ত্রিশালের সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। বিগত 17 বছরে আওয়ামী লীগ কোনোদিন দক্ষিণ ত্রিশালে উন্নতি করে নাই। কেন জানেন? দক্ষিণ ত্রিশালে এনামুল হক ভূঁইয়ার বাড়ি বলে এনামুল হক ভূঁইয়া ভালো রাস্তা দিয়ে যেত। আমি এমপি মহোদয়কে বলতে চাই, আমার পাশে ত্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বসে আছেন, তিনি ডোর টু ডোর রাত্রে 2টা থেকে 3টা, 4টা থেকে 5টা পর্যন্ত ডোর টু ডোর মানুষের দরজায় গিয়েছে, আপনার কথা বলেছে, দেশের কথা বলেছে, ধানের শীষের কথা বলেছে। আমি একটা কথাই বলতে চাই, আমিরাবাড়ি ইউনিয়নের প্রত্যেকটা রাস্তার দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন। এনামুল হক ভূঁইয়া থেকে তাকে হলেও আপনি এই রাস্তাঘাট, মানুষের সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়ে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জনাব এনামুল হক ভূঁইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যারা বক্তব্য দেবেন একটু বলি, আসলে তো এখানে আমাদের মেইন মেহমান তো লিটন ভাই, তাই না? কি বলেন? এখানে সভাপতি প্রধান লিটন ভাই, সকল পর্যায়ে নেতৃবৃন্দ, তাহলে অন্তত 1 মিনিট বাঁচে। এই জন্য সকল নাম বলা দরকার নাই যারা বক্তব্য দেবেন। আর যিনি পরিচালনা করছেন কোনো বিশেষণের দরকার নাই, শুধু নাম ঘোষণার পদবি এটুকু বলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমিরাবাড়ি ইউনিয়ন শাখার যুব নেতা জনাব আমজাদ হোসেন রাহাতকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি।
আমজাদ হোসেন রাহাত। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের ত্রিশালের অহংকার, গর্ব, মাটি ও মানুষের নেতা জনাব ডাক্তার মাহবুব লিটন ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে 12 নং আমিরাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দই। আমি দুইটা কথা বলবো মাত্র। আমরা 12 নং আমিরাবাড়ি ইউনিয়ন একটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এখানে ভোটের সংখ্যাও কম, আমাদের আয়তনেও আমরা কম, এই কারণে আমরা ত্রিশাল থেকে অবহেলিত বেশি থাকি। এই বছর নির্বাচনে আমাদের আমিরাবাড়ি ইউনিয়ন ত্রিশাল উপজেলার সম্মানিত আহ্বায়ক, ওনার দক্ষ পরিচালনায় এবং আমরা যারা আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ দিন রাত পরিশ্রম করে আমরা অনেক কষ্ট করে আমিরাবাড়ি ইউনিয়ন থেকে বিএনপিকে পাশ করিয়েছি এবং ভোটের পার্সেন্টেজ আল্লাহর মধ্যে ভালো। আমাদের নেতার কাছে আবেদন এটাই, আমাদের আমিরাবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সকল জনগণ বেশি আশাবাদী আমাদের আহ্বায়কের বাড়ি আমিরাবাড়ি ইউনিয়নে। আমরা অবহেলিত ছিলাম, আমরা এবার উন্নয়ন দেখতে চাই, উন্নয়ন চাই। এটা আমার দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমজাদ হোসেন রাহাত, যুব নেতা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমিরাবাড়ি ইউনিয়ন শাখার যুব নেতা জনাব আলিফ হোসেন ফকির। আলিফ হোসেন ফকিরকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। আলিফ আলিফ নাই? নেক্সট। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সাবেক চেয়ারম্যান, সুযোগ্য আহ্বায়ক ত্রিশাল উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব এনামুল হক ভূঁইয়ার বিশেষ সহকারী জনাব ইবনে পালোয়ান শরীফকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আজকের 12 নং আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি ও প্রধান বক্তা এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুব লিটন ভাইয়ের প্রতি আমাদের বিশেষ করে আমার যে আবেদনটা সেটা হলো, এই 2026-এর সংসদ নির্বাচনের আগে আমি ঢাকায় ব্যবসা করি, তখন আমি বিএনপির রাজনীতির সাথে পুরোপুরিভাবে জড়িত। আমি জানতে পারলাম যে আমাদের ইউনিয়নের অবস্থা খুব বেশি ভোটের দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো এনামুল হক ভূঁইয়ার সাথে এনামুল ভাইয়ের সাথে আমার মোটামুটি উঠা বসা। তখন এনামুল ভাই আমরা সকলেই বসে এই ভোটের ব্যাপারে আমরা চিন্তা করলাম। তখন নির্বাচনের মনে হয় 10 দিন আগে সম্ভবত বা 7 দিন আগে এনামুল ভাই তখন ত্রিশালের ওই কানিহারি বইলোর ওই এরিয়া নিয়ে কাজ করতেছে। তো আমরা একদিন বিএনপির সিনিয়র যুগ্ম আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি আকরামুদ্দৌলা মকবুল কাকা, ওনাকে নিয়ে আমরা বসলাম। তখন এনামুল ভাই এই আমিরাবাড়ির ভোটের ব্যাপারে খুব বেশি নজর দিতেছে না। তো আমরা এনামুল ভাই খুব রিকোয়েস্ট করলাম ভোটের এই অবস্থা। তখন এনামুল ভাই আবার পরবর্তী আমাদেরকে নিয়ে ডাকলেন, বসলেন। বসার পরে আমরা সকলেই মিলে 10 দিন টানা দিন রাত 24 ঘন্টা মানুষের জন্য সময় দিলাম। সময় দিয়েছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি একটা কথাই, যে বিগত সময়ে যেরকম আমার বয়স এখন 35 বছর, তো আমি সকলকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমার 35 বছর এই বয়সে আমি যখন থেকে বুঝমান হয়েছি